এখানে যতক্ষণ আছেন যারা ছবি তুলতে চান, শেষ ব্যক্তির সাথে ছবি না তুলে আমি এখান থেকে যাব না, আপনাদের দুশ্চিন্তার কিছু নাই। দেখেন আমার সাথে ছবি তুলে আমি তো এটা বুঝি, আমাদের ভাইয়েরা আমার সিকিউরিটির ব্যাপারে অনেক কনসার্ন থাকার কারণে আপনাদের সাথে মাঝে মধ্যে একটু কড়াকড়ি করে, আপনারা জানেনই তো আমার সিকিউরিটি নিয়ে যে দুশ্চিন্তা আছে, স্বাভাবিকভাবে প্রত্যেকটা জায়গা থেকে বলা হয়। দেখেন আমার সাথে ছবি তুলে আপনারা কি করতে পারবেন? আমরা তো পাওয়ারলেস মানুষ, আপনি একটা ঠিকাদারি পাবেন না, আপনি চাঁদাবাজি করতে পারবেন না। কক্সবাজার থেকে ভাড়া দিয়ে আইসা প্রোগ্রাম কইরা একটা টাকা দূরের কথা আমাদেরকে খাওয়াইয়া চলে যাবেন, ভিড় করে একটা ছবি তুলতে চান, এটা যে কত বড় দায় আমাদের জন্য এটুকুন আমরা বুঝি। প্লিজ আমাদের এই যে নিরাপত্তার কারণে টুকটা করা কড়াকড়ি করে আপনারা ক্ষমা করবেন, প্লিজ আপনারা কষ্ট পাবেন না। আপনারা অনেকে জানি খালাম্মারা আপনাদেরকে 500 টাকা 1000 টাকা আমার হাতে তুলে দেওয়ার জন্য পাঠাইছে, ওইখানে আমার কাছে দিয়ে পাঠাইছে, আমি জুমার কাছে আবার দিয়ে দিছি। আইসা বলছে ভাই আম্মা আপনারা এইটা দিছে, বলছে কিছু একটা কিনে খাইতে। আজকে যখন ভ্যান্ডালিতে আসতেছিলাম, মানে আমার ধরেন আমি লিখেছিও 2 দিন আগে, আপনারা জানেন যে আমার একটা বাচ্চা ওর 10 মাসে পড়ছে এবং ওর সাথে তো লিটারালি আমার যোগাযোগ নাই। আজকে ভ্যান্ডালি যখন শুরু করব তার আগে আমার বাসা থেকে একটা ভয়েস পাঠাইছে, তো আমি দ্রুত শুনলাম, নিচে লিখছে আমার বাসা থেকে যে একটু এনার্জাইজ হইতে পারেন হয়তো। তো ভয়েস শুনে বলতেছি বাচ্চাটা অনেক জোরে জোরে অনেকবার আব্বা আব্বা বলতেছে। তোর সাথে তো আমার যোগাযোগ নাই, আমার মন খারাপ হওয়া উচিত কিনা, কিন্তু আমি বাবা হওয়ার পর থেকে এমন একটা অনুভূতি তৈরি হয়েছে, আমি জানি না এটা সব বাবারই হয় কিনা। জাবের আমার হয়তো 3-4 বছরের ছোট, আমার সাথে যারা আমার টিম এরা আমার কাছাকাছি বয়সের, আমার যে জুনিয়র। বিশ্বাস করবেন কিনা যে ইদানিং আমার মধ্যে আমি ভাবার সময় পাই শুধু একটা সময়, যখন আমি বাইকে থাকি। আমি ঢাকায় তো প্রচুর সারা জায়গায় বাইকে দৌড়াই, বাইক যখন অনেক দ্রুত টানে ফোন চালাতে পারি না। গত অনেক দিন ধরে বাইকে যখন চলি আমার শুধু দেখি চোখ ভিজে যায়। আমরা সবাই রাতে একসাথে ঘুমাই, সকালে বের হওয়ার সময় দেখি যে জাবের আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিছু খায় নাই, অনেকে জানি না। ওরে সকালে উঠে পড়ছিলাম একটা কিছু খাইতে, দেখি যে ব্যস্ততায় খাইতে পারি নাই। এরপরে স্লোগান দিতে দিতে এখানে এসে এখন পর্যন্ত কিছু খায় না, এটা আমি জানি। আমার টিমের 30 জন 40 জন কখন শেষ খাইছে এটা আমি জানি। আমার বাচ্চা শেষ মুহূর্তে কখন খাইছে এটা আমি খবর জানি না। আমার মায়ের সাথে এই গণ অভ্যুত্থানে, আমি তো 6 ভাই বোনের মধ্যে সবার ছোট, মায়ের সাথে আমার সবচেয়ে বেশি যোগাযোগ ছিল, কথা হইতো। এখন আমার মায়ের সাথে 10 মিনিটও কথা হয় না মাস। কিন্তু আমি আমার টিম মেম্বারের 30 নম্বর যে সদস্য, ওর লাস্ট বেলা কখন খাইছে এটা আমি ভার্সিটিতে বসে ক্লাস নেওয়ার সময় জানি। আমি ফোন দিয়ে জিজ্ঞেস করেছি ওষুধ খাইছো কিনা। পরশু আমরা ইস্টার্ন প্লাসে জনসংযোগ করতেছিলাম। আমরা গত 15 দিনে হাঁটতে হাঁটতে আমার জাবেরের, আমাদের টিমের সবার পা ফুলে গেছে। তো আমি জুতোয় পা ঢুকাইতে পারতেছিলাম না। তো আমার জুতোটা জাবের নিয়ে ও হাঁটতেছিল, আমি খালি পেয়ে পুরো শপিং মল হাঁটতেছিলাম আর দোকানে দোকানে যাইতেছিলাম। আজকে যখন র্যালি থেকে ফিরি, আপনার প্লিজ একটু মনে করবেন না যে আমি কাঁদাকাটি করে ভোট চাইতেছি। আমি আজ পর্যন্ত কোনোদিন, মানে আমার এই ভাইগুলোরে আমার বাচ্চা মনে হয়। আমার ওয়াইফ মাঝে মাঝে জিজ্ঞেস করে যে আপনার 3-4 দিন বাসায় আসেন না ঢাকা, আপনি ওদের সাথে যেখানে থাকেন বাসায় আসতে 20 মিনিট লাগে, আপনার কি বাচ্চার জন্য মন খারাপ হয় না? কিন্তু আমি বের হয়ে যাওয়ার সময় ওদের মুখের দিকে যখন তাকাই, এইখানে মিনিমাম 15-20 জন আছে, ফুল ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে এই কাজ করতে গিয়া। সব আপনাদের এই যে আজকে প্রোগ্রামে আপনারা দেখেন না, আমাদের যে অনেকে মনে করে আমাদের অনেক বড় পিআর টিম, এখানে সাদ, ওমায়ের, মাহমুদুল্লাহ, ওরা একদিনে কাজ করলে 8 থেকে 10,000 টাকা পায়। এই যে ড্রোন থেকে শুরু করে গত 15টা দিন এসে আমার সাথে পইরা আছে। একটা টাকা তো দূরের কথা, আসা যাওয়ার ভাড়া দিলেও নেয় না। বলে ভাই সব কাজ ফালাই আসছি, আগামী নির্বাচন পর্যন্ত আপনার সাথে থাকবো। এই হলো পিআর টিম। পুরো টিমে 40-50 জন 1 টাকা ভাড়া দেওয়া যায় না, কেউ বাসায় যাইতে পারে না।